নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জ্যোতি মিস্ত্রি আর আমি সদ্য ডাক্তারি পাশ করলাম। আজকে আমি আপনাদের সাথে যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা। আমি এখন থেকে প্রায় সময় আপনার হোমিওপ্যাথি মেডিসিন এবং কেস টেকিং সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই আমার একটা নতুন চ্যানেল, তো তারা সবাই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তা অতি অবশ্যই একটি লাইক করবে। আজকে বন্ধুরা আমরা যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা, তো নাক্স ভূমিকা সম্বন্ধে প্রথমে বলতে গেলে একটা কথা কি, বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন সময় উক্তি করেন যে when you don't know what to give, give নাক্স ভূমিকা। অর্থাৎ তুমি যখন জানো না যে তোমাকে কি দিতে হবে মেডিসিন, তখন তুমি নাক্স ভূমিকাটা প্রয়োগ করতে পারো। বন্ধুরা, নাক্স ভূমিকার পেশেন্ট আমরা চিনব কী করে? নাক্স ভূমিকার পেশেন্ট যদি আসে তার খিটখিটে প্রকৃতির হবে, রোগা, খিটখিটে, কৃশবর্ণ, কৃশ, তারপরে তোমার তাদের রক্তশূন্যতার একটা প্রবণতা দেখা দেবে, কোষ্ঠকাঠিন্য, আর তোমার ওই স্নায়বিক দুর্বলতা, এই জিনিসগুলো থাকবে তার মধ্যে। আর নাক্স ভূমিকার যে প্রধান লক্ষ্য তো সেটাই হচ্ছে যে এটা খিটখিটে মেজাজের, তার নিদ্রাহীনতা, এই বিষয়গুলি তার মধ্যে থাকবে। রাত জাগা পড়ছে, তার ঘুম হচ্ছে না, এই বিষয়গুলি তার মধ্যে থাকবে। আর ঋতুস্রাবের ক্ষেত্রে আমরা দিতে পারি তোমার ঋতু সময়ের পূর্বে হয় এবং স্বল্প পরিমাণে হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারি। অনিয়মিত ইরেগুলার মেনস্ট্রুয়েশন যাকে বলে, তখন আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করতে পারি। আবার নাক্স ভূমিকা জ্বরের ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। তা জ্বরের ক্ষেত্রে আমরা কখন প্রয়োগ করব? জ্বরের ক্ষেত্রে যখন দেখব যে শীত ভাব, শীত দিচ্ছে না, শীত হচ্ছে না, কিন্তু তোমার শীত ভাব, গায়ে তাকে ধরে দেখবো যে উত্তাপ, শরীর গরম কিন্তু তার ঠান্ডা লাগছে প্রচুর, সেক্ষেত্রে আমরা তাকে নাক্স ভূমিকা দিতে পারব। আবার নাক্স ভূমিকার স্পাইনের উপরে খুব ভালো কাজ আছে। স্পাইন, এর জন্য অনেক সময় যাদের ওই তোমার কটিবাত হয় তাদের ক্ষেত্রে তোমার বাতের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, বাতের ক্ষেত্রে নাক্স ভূমিকা প্রয়োগ করা হয়। যখন তাদের কটিবাত হয় সেক্ষেত্রে নাক্স ভূমিকা প্রয়োগ করে, যেহেতু স্পাইনের উপরে খুব ভালো কাজ আছে। কিন্তু সেক্ষেত্রে কিছু লক্ষণ মনে রাখতে হবে। এটা হলো যে রাত্রিতে শয্যায়, শয্যার যে উত্তাপ সেটাতে তার বৃদ্ধি পায়, উঠে না বসে তাই সে পার্শ্ব পরিবর্তন করতে পারে না। এই সকল লক্ষণ আমরা নাক্স ভূমিকার ক্ষেত্রে পাই এবং তখন নাক্স ভূমিকা প্রয়োগ করলে পরে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আবার নাক্স ভূমিকা আমরা একটা সময় প্রয়োগ করতে পারি বন্ধুরা, এটা একটা স্পেসিফিক একটা বিষয়। যখন নাক্স ভূমিকা ভালো করুক বা ক্ষতি তো করবেই না, নাক্স ভূমিকা আমরা প্রয়োগ করলে একটা বাঁধন দিয়ে দিতে পারি কোনো রোগের ক্ষেত্রে, সেখান থেকে আর রোগটা তার বৃদ্ধি পাবে না। তখন আমরা একটা ভাবার সময় পাবো, অন্য কোনো একটা মেডিসিন সিলেক্ট করতে পারবো। তো নাক্স ভূমিকা এ সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বন্ধুরা, নাক্স ভূমিকা আমরা গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেখা যায় তেল ঝাল মশলা খেয়ে, তারপরে মশলাদার খাবার খেয়ে, বিভিন্ন ধরনের বিয়ে বাড়িতে গিয়ে অনেক সময় খেয়ে তাদের পেটের গণ্ডগোল দেখা যায়, বদহজম এসব হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দিতে পারি। গ্যাস, অ্যাসিডিটি, সেক্ষেত্রে আমরা দিতে পারি। সকালবেলা উঠে দেখা যায় যে পেটটা শক্ত মতন হয়ে গিয়েছে এবং পেট ফেপে গিয়েছে, সেক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা দিতে পারি। আবার কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে যদি আলোচনা করি, নাক্স ভূমিকা কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে, সেক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা দিতে পারি। ওই যে কিন্তু নাক্স ভূমিকার লক্ষণ মিললে পরে, হোমিওপ্যাথিতে লক্ষণ মিললে পরে, সে লক্ষণ ভিত্তিক চিকিৎসা তো সেটাই খুব সুন্দর, খুব ভালো কাজ করবে। তাই চেষ্টা করবে যে লক্ষণ মিলিয়ে
ওষুধটা দিতেন। আমি বললাম পেশেন্ট নাক্সভুকের পেশেন্ট দেখলেই বোঝা যাবে, রোগা, খিটখিটে, বদমেজাজি, হ্যাঁ, তারপরে তোমার রক্তশূন্যতায় ভুগবে এবং সব কিছুতে একটা তাড়াহুড়ো ভাব সে তার থাকে, খিটখিটে মেজাজ থাকবে, মেইনলি এটা একটা হ্যাঁ, আর অনেক সময় ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকে। এই সকল লক্ষণগুলোর উপর ভিত্তি করে তাকে দেবে যে কোনো রোগের ক্ষেত্রে এই নাক্স ভূমিকা সুফল দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিও। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে।